হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ। আজ 17 মার্চ সানডে, একটা রোদ ঝলমলে সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠেই আমাদের ফার্স্ট কাজ যেটা চা বানানো, একসঙ্গে মিলে দুজনে মিলে বসে চা খাওয়া, আর তারপরেই ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম আজকে নুডলস। আজকে কিন্তু আমরা যেটা কলকাতায় চাউমিন খাই সেই নুডলস দিয়ে কিন্তু আমি আজকে বানাইনি, আজকে বানিয়েছি ম্যাগি নুডলস, ইয়াপ্পি ম্যাগি। তাই দিয়ে একদম নর্মাল পদ্ধতিতেই পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়ে আর ডিমের একটা ভুজিয়া করে নিলাম, আর ম্যাগি মশলা দিয়ে ব্যাস, আর নুন গোলমরিচ দিয়ে আমার ম্যাগি নুডলস রেডি। তারপর যখন আমি ব্রেকফাস্ট নিয়ে টেবিলে আসলাম, দেখলাম সোনু পড়াশোনা নিয়ে সকাল থেকে খুব ব্যস্ত, কারণ ওর সানডেতেই এসআইপিতে ও যেহেতু অ্যাবাকাস করে, তো ওর অ্যাবাকাসের আজকে অ্যাসেসমেন্ট ছিল, ওর যে লেভেলের আর কি। তো যাই হোক, তারপরে ও পড়াশোনা করছিল। আর দেখো কি সকালবেলা কতটা করে সস দিয়ে ও নুডলসটা খাচ্ছিল। আর সানডে সকাল হলেই পাপার কাছে আবদার হচ্ছে, পাপা আমাকে একটু খাইয়ে দাও। যাই হোক, একটাই দিন, তাই পাপাও খাইয়ে দেয়। তারপর আমরা তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল যখন বেরোলাম, একদম মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছিল, হাওয়াটা কিন্তু আবার ঝোড়ো হাওয়া দিচ্ছিল। যাই হোক, আমি একটু ভয়ে ভয়েই বেরিয়েছিলাম, কারণ তোমরা অনেকেই জানো যে আমার 1 মাস হয়েছে, অপারেশন হয়েছে। তো আমার 2 হুইলার কেন, আমার 4 হুইলারেও ট্রাভেল করা একদম মানে বারণ রয়েছে। তো তবুও আমি না ঘরে থাকতে থাকতে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম যে সারাক্ষণ ঘরের মধ্যে। তো ওই জন্যই আজকে যখনই দীপেন্দুকে বললাম যে আমাকে একটু নিয়ে চলো, আমার কিছু ইনডোর প্ল্যান্টের জন্য সেরামিক পট কিনতে হবে, তো ও একদম মানে তার সঙ্গে সঙ্গে আর কি বলবো, রেডি হয়ে গেছে যে ঠিক আছে চলো, আধা ঘন্টার ব্যাপার, আমরা গিয়ে ঘুরে কিনে নিয়ে চলে আসি। আর তাছাড়াও আমাদের আরও কিছু মানে কেনাকাটির ছিল, কারণ নেক্সট উইকে আমার বেস্ট ফ্রেন্ড আসছে আমার এখানে নাগপুরে। ও প্রায় অনেক দিনই থাকবে আমাদের এখানে, খুব মজা এখন থেকেই আমাদের তিনজনেরই। যাই হোক, তারপরে তো এখানে এসে মোটামুটি আমি আগেও এখান থেকে সেরামিকের পট কিনেছি প্রচুর ঘরে ইনডোর প্ল্যান্টের জন্য। আমি এখানে এসে মোটামুটি পাগল হয়ে যাই, মানে কোনটা নেব না, এত শেপের এত রকমের জিনিস থাকে। তো এই আঙ্কেলের থেকে অনেকবারই আমি নিয়েছি, আর আমি এইভাবেই বার্গেনিং করি যে উনি আমাকে বলেন যে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি দিয়ে যাও, মানে এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তারপর যথারীতি বার্গেনিং করে আমি অনেকগুলোই চুজ করেছিলাম, অনেকগুলো শেপের, বুদ্ধ শেপের হাঁস, অনেক রকম পাইনাপেল, কফি মাগ, অনেক রকম শেপের চুজ করলাম। তো লাস্টে তারপরে একটা কফি মাগ, বুদ্ধ আর পাইনাপেল শেপের, এই 3টে জিনিস নিয়ে বাড়িতে আসলাম। তো উনি খুব সুন্দর করে আর কি প্যাক করে দিচ্ছিলেন, নিজেরও কিছু গল্প করছিলেন দিব্যেন্দুর সাথে, দিব্যেন্দু ওনার সাথে কিছু কিছু গল্প করছিলেন, এই আর কি। आप क्या बाहर से लाते हैं कि बनाते हैं? नहीं बाबूजी, बनाते तो फिर इधर काय को बैठते তারপর আমরা জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। খুব তাড়াতাড়ি এসছিলাম, কারণ যখন আমরা ফিরছিলাম তখন দেখছিলাম প্রচণ্ড মেঘ করেছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারেন, কারণ গতকালই এখানে মুষলধারে এখানে খুব বৃষ্টি হয়েছে। যাই হোক, তোমাদেরকে একটু পটগুলো দেখিয়ে দিলাম। এটা একটা পাইনাপেল শেপের পট নিয়েছিলাম, একটা বুদ্ধর পট নিয়েছিলাম, আর একটা কফি মাগ নিয়েছিলাম। তারপর দিব্যেন্দু, এখানে মুষলধারে বৃষ্টি শুরু হলো, দিব্যেন্দু বলল বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি চা করো। যাই হোক, চাও করে দিলাম। ব্যাস, দিব্যেন্দুকে বললাম নতুন কফি মাগে তুমি শুরুয়াত করো। আর সকালের অনেকটাই ম্যাগি নুডলস বেঁচে গেছিল, অনেক বেশি করেছিলাম, তো আমি ওটা খেলাম। আর আগের সানডেতে আমি চূড়া বানাতে শিখেছিলাম, দিব্যেন্দু চূড়া দিয়ে খেলো। ব্যাস, মুষলধারে বৃষ্টি, ভেতরে আমরা গরমাগরম চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।